সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো দর্শক, আমারই ছাদ বাগানে এই যে ড্রাগন ফল পেকে যে লাল টকটক করছে এবং এই যে ফুল ফুটেছে, আবার এই কাঁচা ফল সেট হয়েছে। তো এইভাবে প্রতিটা ড্রামে লোক দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, যে শত শত ফল, মানে প্রতিটা ড্রামে কিন্তু ফুলে ফলে ভরে গিয়েছে আমারই ছাদ বাগান। তো এইটা কিভাবে সম্ভব? এই বাণিজ্যিকভাবে কিন্তু এই ছাদের পরে আমার চাষ করা ড্রাগন চাষ। তো আপনারা চাইলেও কিন্তু এইভাবে ছাদ বাগানে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন, কারণ এটা প্রচুর পরিমাণে ধরন এবং গাছে ধরে। আর এই বিষয় নিয়ে আলাপ করব যে বাণিজ্যিকভাবে কিভাবে এটা ছাদের পরে করা যায়, এবং শখের বিষয়েও যদি আপনারা করেন তাও কিন্তু এইভাবে কিন্তু গাছে আপনাদের গাছে ড্রাগন ফল হবে। আর এইসব বিস্তারিত নিয়েই আজকের এই ভিডিওটা। তো আপনারা দেখছেন পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল। তো দর্শক, শুরু করা যাক আজকের এই ভিডিওটা। কারণ আমি আমার এই প্রতিটা ড্রামে, এখানে 32টা ড্রাম আছে, 32টা ড্রামে কিন্তু একই ধরন। তা আমি এই ফলগুলো সব দেখাবো এই ভিডিওতে। আর এই চাষাবাদ নিয়ে ছাদের পরে কিভাবে এই চাষ করা যায় ড্রাগন চাষ, এবং কিসের ভিতরে লাগাবেন, কোন পাত্রে লাগাবেন, এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ করব। আর আমার পুরো বাগানের এই কাঁচা ফল, পাকা ফল এবং ফুল সব দেখাবো। তো আশা করা যায় প্রতিটা ড্রামে কিন্তু একইভাবেই ফলে ফুলে সেট হয়ে আছে। সেইটাই সরাসরি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো দর্শক। তো হয়তো বা একটু ভিডিওটা বড় হয়ে যাবে, তো আপনারা দেখলে আপনাদেরও হয়তো অনেক মনে আশা জাগবে এবং একটু উপকৃত হলেও হতে পারেন আমার এই ভিডিও দেখে। তো দর্শক, শুরু করা যাক প্রথমে 1 নম্বর ড্রাম থেকে। তো দর্শক, আমি এই যে 1 নম্বর ড্রাম না, এটা 17 নম্বর ড্রাম থেকে শুরু করছি। একটু লক্ষ্য করে দেখেন দর্শক, এখানে কাঁচা ফল, এই ড্রামে সর্বনিম্ন 20-25টা কাঁচা ফল আছে। এই ফলগুলো পর্যায়ক্রমে সেট হয়েছে। পাশাপাশি দর্শক, আমি দেখানোর চেষ্টা করব আমার এই পুরো বাগানের প্রতিটা ড্রামে যে কিভাবে ফল ধরেছে এই 2024 সালে। আমি সরাসরি ভিডিও বানাই দর্শক আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে 16 নাম্বার ড্রাম, এটা একটু লক্ষ্য করে দেখেন দর্শক, এখানে পাকা ফল, কাঁচা ফল, এইভাবেই কিন্তু আবার এই যে ফুল পর্যায়ক্রমে সেট হয়ে আছে। আর এক একটা ফলের সাইজ যে 500 গ্রাম, 400-500 গ্রাম এক একটা ফলের সাইজ। আর আজকের তারিখ 28 তারিখ, 28/6/2024 সাল। তো দর্শক, এখানে প্রতিটা ডুগায় ডুগায় এই যে বিশাল বড় বড় ফল। এইগুলো অরিজিনাল ভিয়েতনামি রেড, এবং পাশাপাশি আছে যে এইগুলো রেড ভেলভেট। তো ভিয়েতনামি রেডের ভিতরে অনেক প্রকার জাত আছে। তো এই যে হচ্ছে অরিজিনাল ছাদের পরে উপযুক্ত একটা জাত ছাদ বাগানের জন্য। কারণ আবল তাবল গাছ লাগালে ছাদের পরে কিন্তু ফুল হবে, ফলে সেট হবে না। কারণ এইটা তার প্রমাণ সাপেক্ষে আমি নিজেই অনেক ঠকেছি অনেক জাত লাগিয়ে। তো দর্শক, এই যে এইটা 6 নাম্বার ড্রাম। আমার এই 6 নাম্বার ড্রামেও কিন্তু এখানে এই যে হলুদ জাতের ড্রাগন, এটা ইসরায়েলি ইয়েলো, যার এক একটা ওজন গড় 500 গ্রাম সর্বনিম্ন। এই ইয়েলো জাতের হলুদ মানে জাতের ড্রাগনও কিন্তু বিভিন্ন জাত আছে। তা অরিজিনাল যদি ইসরায়েলি ইয়েলো জাতের ড্রাগন গাছ লাগান তো অবশ্যই ছাদের পরে এটা বাণিজ্যিকভাবে করা যাবে। তার প্রমাণ সাপেক্ষে এই যে এক একটা ফলের সাইজ, যার 500-600 গ্রাম করে ওজন হবে। আর এই যে এইগুলো কাঁচা ফল, এই যে এগুলো কাঁচা ফল সবই ইয়েলো জাতের। আর এই যে এটা হচ্ছে জাম্বুরেট জাতের ড্রাগন, বেশ অনেক ফল এসেছে আমার এই যে জাম্বুরেট জাতের ড্রাগন গাছে। এই কেবলমাত্র কালার আসছে। আর এইটা হচ্ছে সে 1 নম্বর ড্রাম,
এক নাম্বার ড্রামে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কাঁচা ফল, অনেক কাঁচা ফল সেট হয়ে আছে। তো পাশাপাশি দর্শক এখানে আমার নাম্বারিং করা বিভিন্ন ড্রামে এইভাবে কিন্তু এখানে 32টা ড্রাম আছে, 31-32টা। প্রতিটা ড্রামে কিন্তু ব্যাপকভাবে এই ফল এসে এই 2024 সালে। এইটা আমার সেকেন্ড টাইমের ভিডিও। আমার ফার্স্ট টাইমে যে ফলগুলো আসছিল, এই যে এইগুলো ইসরায়েলি হলো। এক একটা ফলের সাইজ দেখেন। আমি গত 23 সালে সরাসরি দেখাইছি ইয়েলো জাতের ড্রাগনের গড় ওজন 500 গ্রাম 600 গ্রাম। তো যাই হোক দর্শক, এখানে গাছের ফল, এই যে কাঁচা ফল, এই যে ফুল আসছে, এই যে কাঁচা ফলের সেট হয়েছে, আবার সামনে এই যে প্রচুর পরিমাণে পাকা ফল। আর আমার এই যে সাইডে যেসব ড্রাগন গাছে পাকা ফল কম আছে, এই কম থাকার কারণ হচ্ছে আমি কিছু ফল বিক্রয় করছি গত 25 তারিখে। তো ফল এখান থেকে 15 কেজি পাড়ার কারণে এই সাইডে ড্রামে অনেক ফল কমে গিয়েছে। আপনারা হয়তো অতীতে যেসব ভিডিওগুলো আমি দিয়েছি সেই সব ভিডিওতে অনেক ফল ছিল কাঁচা ফল, সেই ফলই পাকার পরে আমি বিক্রয় করছি। তো দর্শক এই যে কীভাবে ধরেছে, অরিজিনাল ভিয়েতনামি রেড যেটা, যে এই সাইজও ব্যাপক, যার এক একটা সাইজ গড় ওজন হবে যে 400 গ্রাম 500 গ্রাম। আবার যে বুটাতে দুইটা আছে, যা হচ্ছে একটা ডুগাতে হয়তো বা দুইটা ফল আছে, সেই ক্ষেত্রে একটু ওজনের সংখ্যা একটু কমে যায়। দুইটার ওজন হয়তো 600 গ্রাম, একটা হলে 400-500 গ্রাম। এইভাবে কিন্তু সিরিয়ালে আমার এই ছাদ বাগানে প্রতিটা ড্রামে দেখতে পাচ্ছেন দর্শক। এখানে এই যে এই ড্রামে যেমন দুইটা আছে, এই দুইটার গড় ওজন চলে আসে 500 গ্রাম। আবার এই যে এই ডুগাতে যে একটা আছে, এটা আবার একটার ওজন 400 গ্রাম, এটা সম্ভবত 500 গ্রাম হবে। এই যে প্রতিটা ডুগায় যে একটা করে আছে, এই গড় ওজন 400-500 গ্রাম। আর কি চিকন চিকন ডুগা, অথচ ফল দেখেন কি মোটা মোটা। তো এইটা হলো আসলে ছাদ বাগানে এটা বাণিজ্যিকভাবে করা সম্ভব, কারণ আমি এটা বাণিজ্যিকভাবে করছি। এখন এই যে 29 নাম্বার ড্রামেও কিন্তু সেই একই ধরন, এইভাবে প্রতিটা ড্রামে ফল, কাঁচা ফল পাকা ফল দিয়ে শত শত। তা দর্শক, এতক্ষণ আমার ড্রাগন গাছের ফল দেখাচ্ছিলাম। এখন এই পুরো বাগানের ফল দেখাতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য শর্ট করার জন্য এই আপনাদের সামনে আবার চলে আসলাম। তো আপনারা যখন ড্রাগন গাছ লাগাবেন ছাদের পরে, কিছু উপদেশমূলক কথা, সেটা হলো যে আপনারা ছোট ছোট যে বালতিতে লাগান, ছোট ছোট ফুলের ক্যারেটে, ফলের ক্যারেটে এবং ফুলের টপে, এই যে 5 লিটার 10 লিটারের বালতি টপ, এই টপে বালতিতে ড্রাগন গাছ লাগানো যাবে না। কি জন্য? ড্রাগন গাছে খাবার বেশি লাগে, এরা খায় বেশি। আর আপনারা যদি এই ধরনের 5 লিটার 10 লিটার রঙের বালতি ফুলের টপে যদি গাছ লাগান, গাছ হবে, গাছ মরবে না, কিন্তু সেই গাছে যখন ফুল হবে, ফল হবে, 100 ফুল ফুটলি 100 ফুলের ভিতরে আপনার 20টা ফলের সেট হবে আর 80টাই নষ্ট হয়ে যাবে। তার প্রমাণ আমি। কারণ এই গাছে প্রচুর পরিমাণে খাবার দিতে হয়, প্রচুর পরিমাণে জল খাবার সময় মতন পরিচর্যা করতে হয়। তো এই খুঁটিনাটি বিষয়গুলো হিসাব করতে গেলে ছোট ছোট বালতিতে, ছোট ছোট রঙের বালতি কিংবা ফলের ক্যারেট এবং ফুলের টপ, এতে এই সব পাত্রে ড্রাগন গাছ লাগানোর থেকে বিরত থাকতে হবে, এতে লাগানো যাবে না। এখন প্রশ্ন থাকতে পারে, তাহলে কিসে লাগাবো দাদা? তো আপনাদের উদ্দেশ্যে সবসময় একটা কথাই বলি, যে আপনারা যখন গাছ লাগাবেন ছাদের পরে, অবশ্যই সেইটা যেন একটা বড় পাত্র হয়, যাতে 20 থেকে 30 কেজি, সর্বোচ্চ
80-100 কেজি রঙের যেসব জিও ব্যাগ পাওয়া যায়, এই যে এখানে ব্যারেল আছে, এই ব্যারেল কিনবেন। এই ব্যারেলে প্রচুর পরিমাণে মাটি ধরে এবং এই পরিমাণে মাটিতে যদি আপনারা ড্রাগন গাছ লাগান, তো 100 ফুলির ভিতরে 80-90টা ফুলই ফলে সেট হবে। তো এখন বাজারে বিভিন্ন ধরনের জিও ব্যাগ বেরিয়েছে, যার এক একটা জিও ব্যাগে 50 কেজি, 60 কেজি, 80 কেজিরও মাটি ধরার জিও ব্যাগ বেরিয়েছে। দামও বেশি না, এটা অনলাইনে বিক্রয় করে, আপনারা অনলাইন থেকে এটা ক্রয় করতে পারেন। কিংবা যে কোনো তেলের ব্যবসাদার যারা তেলের ব্যবসা করে তাদের কাছ থেকে এই ড্রামগুলো ক্রয় করতে পারেন। যে কোনো শহরে বড় বড় তেল ব্যবসায়ী যারা, তাদের এই পুরনো ড্রামগুলো বিক্রয় করে মাত্র 1000-1200 টাকার মধ্যে পেয়ে যাবেন এই ড্রামগুলো। একটা কিনে 2টা করবেন, 2টা কিনে 2টা ড্রামে 10টা গাছ লাগাবেন। তা বিশ্বাস করবেন না যে সর্বনিম্ন 9 থেকে 10 মাস পরের থেকে ফল দেওয়া শুরু করবে এবং একটানা 10 বছর আপনারা ড্রাগন ফল খাবেন। কারণ আমি কিন্তু এই ছাদের পরে 5 বছর ড্রাগন ফলে চাষ করছি। তা আমি গত 23 সালে আমারই ছাদ বাগানে পাকা ফল কাঁচা ফল দিয়ে শত শত হাজারে হাজারে ফল আমি কিন্তু সংগ্রহ করছি, এখান থেকে উৎপাদন করছি। আবার এই 24 সালেও কিন্তু একই ধরন। এর কারণ সঠিক সময় সঠিক পরিচর্যা, সঠিক খাবার এবং নিয়মিত একটু পানি দিতে হবে। এই হচ্ছে এর মূল পরিচর্যা। আর এইসব বিষয় নিয়ে আমি সামনে অনেক ভিডিও বানাবো, যে কিভাবে মাটি তৈরিকরণ করতে হয়, কিভাবে ছাদ বাগানে ড্রামে মাটি তৈরিকরণ করে প্লাস শুটিং করতে হয়, এগুলো আমি তুলে ধরবো বিভিন্ন ভিডিওতে। তো দর্শক, আর আপনাদের দেখাই, এই যে আমি যে মাটিগুলো তৈরি করছি এখানে এখানে লক্ষ্য করে দেখেন দর্শক, এখানে কিন্তু এই যে বেশিরভাগই কিন্তু গোবর জৈব সার। আপনারা লক্ষ্য করে দেখেন, এই দেখেন সবই গোবর জৈব সার। তো এখন বিভিন্ন ইউটিউবিতে বিভিন্ন প্রতিবেদনে দেখবেন যে তাদের বিভিন্ন পরামর্শ, যে গাছে হাড় কুচি, শিং কুচি, নিম খোল, তারপর সবজি ভিজানো পানি, খোল পচা পানি, বিভিন্ন উপদেশমূলক কথা, আরও এত পরিমাণে সার মাটির কথা বলে যে নাহলে 20 প্রকারের, যে এইটা নিয়ে আসে দিতে হবে, ওটা নিতে হবে, এটা কিনে দিতে হবে, এইভাবে 20-25 প্রকারের মাটি যখন তৈরিকরণ করতে হয় তখন তার ভিতর দিতে হয়। তো অরিজিনালি এত কিছু দেওয়া লাগে না। আমার চাষ পদ্ধতিটা একেবারে সোজাসুজি, যে আপনারা যখন যে কোনো পাত্রে যখন ড্রাগন গাছ লাগাবেন, সেই ক্ষেত্রে আপনাদের আমি 3টে থেকে 4টা জিনিসের কথা বলবো। এই কটা ম্যানেজ করে আপনারা মাটি তৈরিকরণ করবেন, তো 100% আমার এই ছাদের পরে যেভাবে ড্রাগন ফল হয়েছে এইভাবে কিন্তু ড্রাগন ফল হবে। কিন্তু পাত্ররা বড় নেবেন, যে কোনো বড় একটা জায়গায় লাগাবেন, জিও ব্যাগে হোক কিংবা ড্রামে হোক, সবচেয়ে ভালো হয়। এবং ছোট ছোট টপে টপে লাগালেও হবে, কিন্তু এত পরিমাণে ফল হবে না। তা যাই হোক দর্শক, মূল কথায় আসি, সেটা হলো যে আপনারা যখন মাটি তৈরিকরণ করবেন তখন বেলে দোআঁশ মাটি নেবেন 50%, আর গোবর জৈব সার নেবেন 50%। তার সাথে কিছু ইউরিয়া সার, ফসফেট সার, মানে ইউরিয়া, টিএসপি, এমওপি, তার মানে ইউরিয়া, লাল পটাশ এবং ফসফেট, যে ওই যে মাটির মতন দলা দলা যে সার, অনেকে বোঝে না, শহরের লোকজন এই সারের কথা বললে চিনতেই পারেন না যে কি সার এগুলো। তো সারের দোকানে যে বললে এরা দিয়ে দেবে। তা ইউরিয়া, টিএসপি, এমওপি, এই 3টে সার নিয়ে এসে আপনারা 50 গ্রাম করে, 150 গ্রাম সার একটা ক্যারেটের জন্য আমি হিসাব দিলাম। এই 50 গ্রাম করে 3 রকমের সার 150 গ্রাম দেবেন, আর বেলে দোআঁশ মাটি দেবেন 50 ভাগ, আর গোবর জৈব সার দেবেন 50 ভাগ। আর পাশাপাশি একটু দানাদার বিষ দিলেও চলে, না দিলেও চলে, কোনো সমস্যা নেই। আর যে গোবর সারটা দেবেন অবশ্যই যেন পুরনো 1 বছরের পুরনো গোবর সার হয়। এই সার এবং মাটি এবং এই রাসায়নিক সার হালকা পরিমাণ দিয়ে মিক্সচার করে ভালো করে ফলের ক্যারেটে কিংবা যে কোনো বড় বড় ড্রামে হোক, জিও ব্যাগে হোক, দিয়েই আপনারা গাছ রোপণ করার 1 সপ্তাহ আগে মাটিটা ভালো করে তৈরি করে পানি ঢেলে দেবেন। পানিটা শুকিয়ে যাবে, যাওয়ার পরে আপনারা গাছ লাগাবেন। সেই গাছে দেখবেন ব্যাপক হারে গাছ বাড়তে থাকবে, একসময়
ফুল ফল আসার আগে আর কিছু পরিমাণে খাবার দিতে হবে, তখন আমি আপনাদের বলে দেব। আমার এই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করব। তো 6 মাস পরে যে আবার এইভাবেই কিন্তু কিছু পরিমাণে খাবার গোড়াতে দিলেই যথেষ্ট। আর এই গাছ লাগানোর 6 মাসের মধ্যে আর কোনো খাবার দেওয়া লাগে না। তো যাই হোক দর্শক, বিভিন্ন কথা হবে বিভিন্ন ভিডিওতে। তো আজকে সামান্য একটু ধারণা দিলাম, পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে আমি সরাসরি ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে, পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেলে এটা প্রচার করব। দেখাবো আপনাদের যে কীভাবে মাটি তৈরিকরণ করতে হয় এবং কোন কোন মাসে কি কি খাবার কম বেশি করে দিতে হয়, আমি সবই তুলে ধরবো আমার এই পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেলে। তো আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এবং সরাসরি ফোনের মাধ্যমেও জানাতে পারেন, কারণ আমি সৎ পরামর্শ দেব, সঠিক পরামর্শ দেব, যেটা আমি জানি বুঝি। কারণ আমার কাছে কোনো ভক্কর চক্কর কথাবার্তা নেই। অনেকেই চারা বিক্রি করে আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু আমি চারা যাদেরকে দিই ফল ধরার আগ পর্যন্ত সার্ভিস, কখন কি সার দিতে হবে, কি করতে হবে, কি পরিচর্যা করতে হবে, এইটা আমি আপনাদের জানাবো। আর আমার কাছে অ্যাভেলেবেল বিভিন্ন জাতের চারা আছে, চাইলে আপনারা নিতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে। তো দর্শক, চারাগুলো আপনাদের আমি এর আগের ভিডিওতে দেখাইছি অনেক, তারপরেও এই ভিডিওতে একটু দেখাই দিই। এই যে এখানে বিভিন্ন প্রকারের ড্রাগনের চারা আছে, সব ক্যারেটে, ওই যে অনেক দূর দূরান্তে, ভালো মানের চারা। যারা আমি যা লাগাইছি, এই যে আমি যা লাগাইছি ইচ্ছাই তো ভালো চারা, কারণ আমি যখন চারাগুলো সংগ্রহ করছি তখন এত সুন্দর জাত ভালো চারা আমার কিন্তু দেয়নি। তো যাই হোক দর্শক, অনেক কথা হলো। আর পাশাপাশি আপনারা ছাদের পরে ড্রাগন গাছ লাগাবেন, ড্রাগন ফল খাবেন, ন্যাচারাল ফল, সে লাল টক 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 ড্রাগন ফল মাথায় নষ্ট করে দেবো দর্শক আপনাদের, এবং কিভাবে চাষাবাদ করতে হয় শিখাই দেবো, কোনো সমস্যা নেই, আমার প্রতি বিশ্বাস রাখবেন। আর গাছ লাগান, ন্যাচারাল ফল উৎপাদন করেন, ন্যাচারাল ফল খান। কারণ এখন বিভিন্ন মেডিসিন দিয়ে ফল উৎপাদন করে, তো মেডিসিন মুক্ত, টনিক মুক্ত ন্যাচারাল ফল নিজেরা উৎপাদন করবেন, নিজেরা খাবেন, আত্মীয় স্বজন বাড়ি দেবেন এবং আপনাদের বাড়ির ছোট ছোট বাচ্চাদেরও খাওয়াবেন। এই সেই লাল টকটক ন্যাচারাল ফল আমার ছাদ বাগানে শত শত হাজার হাজার ফল, এরকম কাঁচা ফল পাকা ফল দিয়ে সেট হয়ে আছে। আর আমি যখন পারিছি চাষাবাদ করতে, আপনি কেন পারবেন না? এটা কোনো ব্যাপার না, কারণ এটা ছাদের পরে শত শত ফল এরকম উৎপাদন করতে পারবেন, কারণ এটা ছাদের পরে ব্যাপক হারে হয়, ব্যাপক হারে। অন্য গাছে আপনার ফল আসুক বা না আসুক, বিভিন্ন ধরনের গাছ লাগায় শখের বিষয় ছাদের পরে, সেই গাছে যদি ফল নাও দেয়, কিন্তু ড্রাগন গাছ আপনাকে অবশ্যই ফুল ফল দেবেই। আপনি যেমন পরিচর্যা করবেন তেমন ফল পাবেন। আর পরিচর্যা বিষয় দিয়ে কোনো কিছু জানার প্রয়োজন মনে করলে আমার কাছে ফোন দেবেন, এক সরাসরি আপনাকে সঠিক পরামর্শ দিয়ে দেব, কোনো সমস্যা নাই। আর এইভাবে ইউটিউবে কেউ কথা বলে না, আমি যেভাবে ডাইরেক্টলি কথা বলি আপনাদের সাথে, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন ভদ্র কায়দায় কথা বলে আপনার সাথে চারা বেচে সম্পর্ক শেষ। আর আমার কাছে ওইসব কোনো স্বার্থ কোনো কথাবার্তা নেই। আপনি চারা নেন বা না নেন কোনো আসে যায় না, কিন্তু সঠিক পরামর্শ আপনাকে আমি দিয়ে দেব। আর আমি শেখাবো সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষের ছাদ বাগান কিভাবে করতে হয়, ড্রাগন চাষ কিভাবে করতে হয়। আমি এই ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়বো, জানাবো, দেখাবো, শিখাবো। কারণ এক ভিডিওতে সব কিছুই তো জানানো সম্ভব না দর্শক, এই জন্য প্রতি ভিডিওতে কিছু না কিছু উপদেশমূলক কথা থাকবে, এটাই আমার সত্য কথা। তো যাই হোক দর্শক, নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, সময় মতন ঘুমাবেন এবং সময় মতন পানি খাবেন। আর নিজের সুস্বাস্থ্যের প্রতি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। সুস্বাস্থ্য মেরুদণ্ড, যার শরীর সুস্থ তার দুনিয়া সুস্থ। আর যার শরীরের ভিতরে একবার রোগ ঢুকে গিয়েছে, তার 1000 কোটি টাকা থাক, কোনো শান্তি নেই। সুস্বাস্থ্যই মূল চাবিকাঠি। তা যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওয়। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
আর আমার এই ভিডিওগুলো এইচডি কোয়ালিটির, এইচডি ভিডিও, আপনারা বড় টিভির পর্দায়ও কিন্তু দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখাবে পরবর্তী ভিডিওয় অন্য অন্য বিষয় নিয়ে।